সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও দোয়ার বার্তা জানিয়ে একে একে মুখ খুলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ফেসবুক বা এক্সে তাদের পোস্টে উঠে এসেছে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ একটি পোস্টারে ফ্রি প্যালেস্টাইন বার্তা যুক্ত করে লিখেছেন, একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায় বিচার ও মানবতার জয় হোক এই প্রার্থনা। অন্যদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ফিলিস্তিনের পতাকা যুক্ত করে একটি আবেগময় দোয়া পোস্ট করেন। হে আল্লাহ, পৃথিবীর সব নির্যাতিতদের সাহায্য করুন। আপনি হন তাদের রক্ষক, সাহায্যকারী এবং শক্তির উৎস। সম্প্রতি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মাহমুদুল্লাহ রিয়াদও ফিলিস্তিনিদের জন্য আল্লাহর করুণা কামনা করে লিখেছেন, ইয়া আল্লাহ, দয়া করে সাহায্য করুন। আপনি আমাদের রক্ষক, আপনি তাদের রক্ষা করুন এবং বিজয় দিন। আমিন। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. জাতীয় দলের আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহান সরাসরি এক রাজনৈতিক বার্তা দিয়ে লিখেছেন, ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় আমাদের স্বাধীনতাও অসম্পূর্ণ থেকে যাবে। নতুন প্রজন্মের পেসার নাহিদ রানা লিখেছেন, এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন সবাইকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি ইসরায়েলি নিপীড়নের ভিন্ন ভিন্ন ছবি পোস্ট করে ফিলিস্তিনিদের দুর্দশার চিত্র তুলে ধরেন। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে গত ২০ দিনের ইসরায়েলি হামলায় গাজায় নিহত শিশুদের সংখ্যা ৪৯০ ছাড়িয়েছে। সর্বশেষ ১৮ মাসে প্রাণ হারিয়েছেন অন্তত ৫০,০০০ ফিলিস্তিনি। এই বিভৎসতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, সুইডেন, তুরস্ক, মরক্কো সহ বহু দেশে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন চলছে। ঢাকাতেও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। VOD বাংলা নিউজ ডেস্ক।